এই প্রথম একটা কেকের অর্ডার পেলাম, তাও সেটা হতে হবে চকলেট কেক এবং প্রচুর চকলেটে ভরপুর। আর কাস্টমার ডিমান্ড যে চকলেট দিতে হবে প্রচুর, কিন্তু ডিজাইনটা আমার মত আমি দিতে পারবো আমার পছন্দ মতো। তো এর জন্যই অর্ডারটা আমার কাছে ভালো লাগলো, যে আমি নিজের মতো ডিজাইন যতটুকু পারি সেটা করেই আমি কাজটা শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সবাইকে রিনি রসির ঘরে আমন্ত্রণ। আজকে আমি প্রথম একটা কেকের অর্ডার পেলাম, তাও সেটা হচ্ছে চকলেট কেক। কাস্টমারের ডিজাইন, তার ডিমান্ড হচ্ছে যে কেকটা হতে হবে চকলেটি এবং খুবই মজা, কিন্তু ডিজাইন আমার পছন্দের। আর তাই দেরি না করে অর্ডারটা লুফে নিলাম, যে যাই হোক একটা অর্ডার যেহেতু পেয়েছি, নিজের পছন্দ মতো ডিজাইন করে কেকটা ডেলিভারি দিতে পারবো। আর তাছাড়া কাস্টমারের আম্মু যেহেতু আমার সামনেই আছে, সে কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে যে এই কেকটায় আমি কি কি জিনিস দিচ্ছি এবং সবই ভালো জিনিস দিচ্ছি কিনা। যাই হোক, সেভাবেই কিন্তু কেকটা আমি তৈরি করেছি খুব ভয়ে ভয়ে, যাতে কাস্টমার এবং তাদের বাড়ির সবাই কেকটা খেয়ে প্রশংসা করতে পারে। আর কাস্টমারের আম্মু তো বললাম, সে কিন্তু খেয়াল রাখছে যে আমি কেকে কী কী দিচ্ছি এবং সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি, বেশি বেশি দিচ্ছি কিনা, কম যাতে কোনো কিছু না দিই। আর এই কারণে একটু ভয় ভয়ও লাগছে। যাই হোক, এখন কি আর করব, তো ওনার সামনেই সব ভালো এক নাম্বার জিনিস দিয়ে আমি কেকটা কিন্তু তৈরি করেছি আর তৈরি করার চেষ্টা করছি। আশা করছি কেকটা ভালো হবে। সব কিছুই ঠিক করলাম, কিন্তু যখন কেকের ওপরে গানাশটা ঢালতে যাব, ঠিক সেই মুহূর্তেই চলে গেল কারেন্ট। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল, তাতে অবশ্য আমার অসুবিধা হয়নি, আইপিএস আছে, কিন্তু তারপরে ভিডিও করার সময় একটু অন্ধকার লাগছে। যাই হোক, গানাশটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কেকটাকে একদম কভার করে ফেললাম গানাশ দিয়ে। আসলে চকলেট কেকের মজাই হচ্ছে এই গানাশটা। এই গানাশ, চকলেট গানাশটা না দিলে কিন্তু আপনি চকলেট কেকের মজাটাই পাবেন না। আর নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু কেকের ভেতরে এই গানাশটা ব্যবহার করেছি। তারপর আজকে রাতের মতো এই কাজ আমার শেষ হয়ে গেল। চকলেট গানাশ দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আজকে সারা রাত ফ্রিজে থাকলেই গানাশটা ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠি, চকলেটের ঝুড়ি নিয়ে বসলাম। অনেক ধরনের চকলেটই কিনে নিয়ে এসেছি, সবগুলোর ঝুড়ি নিয়ে এসেছি। এগুলো দিয়ে ডেকোরেশন করব। কাস্টমারের আম্মুর মনটাও খুশি হয়ে যাবে, আর কাস্টমারও খুশি হবে, এবং তার বাসায় যে আজকে সব গেস্টরা যাবে, সেই গেস্টরাও নিশ্চয়ই খুশি হবে আজকের এই কেকটা খেয়ে। তাই খুব মনোযোগ দিয়েই ডিজাইন করতে বসলাম। আর ডিজাইন করার ব্যাপারে আমি কখনোই ভালো না, তারপরে যতটুকু পারি ঠিক সেভাবেই ডিজাইনটা করার চেষ্টা করেছি। সম্পূর্ণ কেকটা কিন্তু আমি কভার করেছি চকলেট দিয়ে। আর ডেয়ারি মিল্ক এনে কেকের চতুর্দিকে এভাবে ব্যারিকেডের মতো করে দিয়েছি, আর উপরটা দিয়েছি এক এক ধরনের চকলেটের ডিজাইন। কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। আমার মেয়ে তো বারবার বলছিল যে মা, কেকটা যদি তুমি ডেলিভারি না দিতে তাহলে তো আমি খেতে পারতাম, তাই না? আমি বললাম, ধৈর্য ধরো, এই কেকটাও তুমি খেতে পারবে আস্তে ধীরে, এত অস্থির হওয়ার কিছুই নেই। অস্থির হওয়া ভালো না, আমাকে কাজ করতে দাও। সেভাবে খুব মন দিয়ে কাজগুলো করলাম। পুরো ওপরটা চকলেট দিয়ে ভরে দিয়েছি, সুন্দর করে ডিজাইন করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমার কাছেই ভালো লাগছে। কারণ হচ্ছে, যে সৃষ্টি করে তার সৃষ্টি সব জিনিসই কিন্তু ভালো লাগে। একটা ফ্যামিলির একটা বাবা মার সন্তান যদি কালো হয়, ফর্সা হয়, বাবা মা কিন্তু দুজনকেই পছন্দ করে। বা খারাপ হোক ভালো হোক, বাবা মা কিন্তু সেই সবগুলো সন্তানকে একই রকম ভালোবাসে। আর ঠিক তাই আমি যখন কিছু তৈরি করি, এগুলো আমার সন্তানের মতোই।
এই কেকটাও এখন কেকটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভাবছি কি না এটা কিন্তু আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমি জানতে পারবো যে আমার কেকটা কেমন হয়েছে। আমার সন্তান আমার কাছে সুন্দর, আপনাদের কাছেও তো সুন্দর হতে হবে। আর সুন্দর হতে গেলে সেটাকে আপনারা ছোট্ট করে কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন, তবে লাইক দিতে হবে। যাই হোক, কেকের ডেকোরেশন শেষ। কেকটাকে ভালো করে র্যাপ ট্যাপ করে আমি কিন্তু ডেকোরেশন করে আবার ফ্রিজে রেখে দিয়েছি, যাতে চকলেটগুলো গানাশের সাথে সেট হয়ে যায় ভালো করে, যার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ডেলিভারির আগে বের করে র্যাপ করে পাঠিয়ে দেবো। আর পাঠিয়ে যাওয়া কি, আজকে কিন্তু আমি নিজেই ডেলিভারি দিব। যে প্রথম, সব কিছুই প্রথম হওয়া ভালো। নিজেই না হলে ডেলিভারি ওম্যান হয়ে গেলাম, তাই না? তাই আমি নিজেই কেকটা ডেলিভারি দিতে চলে গেলাম। আর কেকের ওপরে কিন্তু হ্যাপি বার্থডে লেখা যাবে না, লিখতে হবে গেট টুগেদার। এটা হ্যাপি বার্থডে একটা পার্টি ছিল, কিন্তু সেটা দেশের সার্বিক পরিস্থিতির জন্য পোস্টপন হয়ে গিয়েছে। এখন এটাই গেট টুগেদার পার্টি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কথা অনেক বলে ফেলেছি। এখন কিন্তু একটু রং করে কেকের ছবিটা তুলে নিচ্ছি। এপাশ ওপাশ করে ঘুরিয়ে নাচিয়ে অনেক কিছু করি। কেকটাকে কিন্তু সুন্দর করে ছবি কয়েকটা তুলে নিয়েছি। আর এরপরে র্যাপিং করে ফেলেছি। তারপরে হচ্ছে ডেলিভারি দিতে যাবার। আর হ্যাঁ, কাস্টমারটা কিন্তু আমারই ছোট বোন। সে হচ্ছে ক্লোদিয়ানার ওনার ফারিয়া ফয়সাল। ওর বাসায় আজকে আমি কেকটা ডেলিভারি দিতে গিয়েছি, আর আমাদের ইনভাইটও ছিল। যাই হোক, ওরা কিন্তু সবাই কেকটা দেখে খুব খুশি হয়েছে। বাচ্চারা তো প্রচণ্ড খুশি। আর এই যে আমার মাঝখানে যে দুষ্টুটা চুম্বন কষে, সে তো মহা খুশি চকলেটগুলো দেখে। সে টুকটুক করে একটু একটু করে চকলেটগুলো খাচ্ছে প্রতিটা বাচ্চা। আর এই যে লম্বু আমার ভাগ্নে, তার পছন্দের চকলেটগুলো কিন্তু সে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে প্রতিটা মানুষের। মজার ব্যাপার হচ্ছে বড়রাও কিন্তু এখানে একটা দুটো করে চকলেট মুখে দিচ্ছে। আমার যে কি ভালো লাগলো দেখতে। এখন মনে হচ্ছে না, কেকটা যে কষ্ট করে তৈরি করেছি এটাই আমার সার্থকতা। আসলে আমার আপনজনরা কেকটা খাচ্ছে, আর তাদের জন্য তো ভালো জিনিসটাই দিতে হবে, বেটার জিনিসটাই দিতে হবে। এরা কিন্তু খুবই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং কেকটা কিন্তু নিমিষেই শেষ হয়ে গেল। সবাই মিলে কেক খাওয়ার থেকে প্রথম আকর্ষণ হচ্ছে চকলেট খাওয়া, এবং কার কোনটা পছন্দ সেই অনুযায়ী তারা টুকটুক করে এক একজন কেক সবগুলো চকলেট খেয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছেন কেকের কী অবস্থা। চকলেট শেষ, গানাশ আছে, কেক আছে, কিন্তু চকলেট আর নেই, সবই খাওয়া হয়ে গেছে। তারপর আমার বিয়াইন তার সুন্দর গুলু মুলু হাত দিয়ে সুন্দর করে কেকগুলো কাটলেন। তবে এখানে একটা কথা, আমাদের সব ফাংশনে কিন্তু আমার বিয়ান কেক কাটেন, কারণ উনি এত সুন্দর করে কেকগুলো পিস করতে পারে, যেটা কিনা আমরা পারি না। আর তাই সবসময় আমরা বিয়ানকে এই দায়িত্বটাই দিই, কেক কাটা। তারপর সবাই মিলে কেক খেলাম, আনন্দ করলাম, মজা খেলাম, সবার পেটে কেকটা চলে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার বড় দুলাভাই খুবই প্রশংসা করছে, সবাই মিলেই ছোটোখাটোভাবে প্রশংসা করছে, আমাকে উৎসাহ দিচ্ছে যাতে আমি আরও ভালো, আরও সুন্দর করে ঠিক এভাবেই কেক বানাতে পারি। আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি ফুটেছে। বোঝাই যাচ্ছে যে সবাই মন থেকেই খুশি হয়েছে। আমাকে খুশি করার জন্য কেউ কিছু বলছে না। আর তাই আমাকে খুশি করার জন্য না, মন থেকে আপনারা